Strong roots, APJ Abdul Kalam. I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে, অর্থাৎ মধ্যবিত্ত তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন রামেশ্বরমে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। এই আর্স্টওয়াইল শব্দের অর্থ পূর্বতন, যার পূর্বতন মাদ্রাস রাজ্যের। মাই ফাদার, আমার বাবা জৈনুল আবদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবেদিনের কোনো ফর্মাল শিক্ষা ছিল না, প্রথাগত শিক্ষা ছিল না, বা বেশি ওয়েলথও ছিল না, সম্পদ ছিল না। ডেসপাইট দিস, ডেসপাইট শব্দের অর্থ এত সত্ত্বেও, দিস মানে এইগুলি, THESE, এইগুলি সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত অসুবিধা সত্ত্বেও, হি পজেসড, তিনি ধারণ করেছিলেন, গ্রেট ইনাট উইজডম, বিশাল সহজাত জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং মনের দিক থেকে খুব উদার মন লাভ করিয়াছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, হেল্পমেট মানে সহধর্মিনী, তার আদর্শ সহধর্মিনী ছিল ইন মাই মাদার আসিয়াম্মা, তাহলে আমার মায়ের নাম আসিয়াম্মা, তিনি তার আদর্শ সহধর্মিনী পেয়েছিলেন। পরীক্ষায় এই লাইন থেকে একটা প্রশ্ন আসে যে আব্দুল কালামের মায়ের নাম কি? আই ডু নট রিকল, আমি স্মরণ করতে পারি না, রিকল মানে স্মরণ করা, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক কত সংখ্যার লোকজন, এক্স্যাক্ট মানে সঠিক। সি ফেড এভরি ডে, সে প্রত্যেক দিন খাওয়াতো, ফেড মানে খাওয়ানো, সে খাইয়েছিল এভরিডে। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি পুরোপুরি নিশ্চিত, এই কোয়াইট শব্দের অর্থ পুরোপুরি, সার্টেন মানে নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স অ্যাট উইথ আস, মোর আউটসাইডার্স, আউটসাইডার অর্থাৎ বাইরের লোকজন, এট উইথ আস আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের বাড়ির ফ্যামিলির থেকে বাইরের লোকজন এসে বেশি এখানে খেত। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার পিতামাতা সর্বত্র পরিচিত, ওয়াইডলি মানে সব জায়গায়, রিগার্ডেড মানে পরিচিত হয়েছিল, অ্যান আইডিয়াল কাপল, একটা আদর্শ সঙ্গী হিসাবে, দম্পতি হিসাবে, কাপল শব্দের অর্থ দম্পতি। মাই মাদার্স লাইনেজ, আমার মায়ের বংশ পরিচয়, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, অর্থাৎ বিশিষ্টতা ছিল আমার মায়ের বংশ পরিচয়টা। কেন? ওয়ান অফ আর ফরবিয়ার্স, তার বংশের কেউ না কেউ, একজন হ্যাভ বিন বেস্টড, অর্থাৎ ভূষিত হইয়েছিল, কোন উপাধি দিয়েছিল, তার টাইটেল, উপাধি। কি উপাধি? বাহাদুর, বাই দ্য ব্রিটিশ সরকার মায়ের পরিবারের কাউকে, কোনো একজনকে বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম একজন, মেনি চিলড্রেন মানে অনেকগুলো বাচ্চাদের মধ্যে আমি একজন, ওয়ান অফ মানে ওনাদের মধ্যে আমি একজন। আর শর্ট বয়, ছোটোখাটো বাচ্চা, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, রাদার মানে বরং, আনডিস্টিংগুইশ মানে অবিশিষ্ট লুকস মানে অদ্ভুত দেখতে। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, পিতামাতার খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, টল, লম্বা, হ্যান্ডসাম, কিন্তু আমি আনডিস্টিংগুইশড লুকস। উই লিভড, আমরা বাস করতাম, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমার পূর্বতন, আমাদের পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ড, যেটা তৈরি হয়েছিল, ইন দ্য মিডিল অফ দ্য 19th century, 19 শতকের মধ্যভাগে। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা খুব একটা লার্জ পাক্কা হাউস, মানে পাকা ঘর, বড় পাকা ঘর, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তৈরি হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমে যাওয়ার পথে, মসজিদে যাওয়ার পথে। মাই ওয়াস্টিয়ার ফাদার, ওয়াস্টিয়ার শব্দের অর্থ সরল, সিধে সাদা, আমার সিধে সাদা বাবা, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে যেত, ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতো, অল ইনএসেন্সিয়াল কমফোর্টস মানে যে দরকার নেই সেই রকম আরাম, ইনএসেন্সিয়াল মানে যেটা হচ্ছে অপ্রয়োজনীয় আরাম এবং লাক্সারি,
এই সমস্ত কিছু এড়িয়ে যেত আমার বাবা। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, কিন্তু যা প্রয়োজনীয় সেগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে গেছে, ইন টার্মস অফ ফুড, মেডিসিন, ক্লোথস, এটসেট্রা এটসেট্রা। ইনফ্যাক্ট বস্তুত আমি বলবো যে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার খুব নিরাপদে শৈশব কেটে গেছে। কীভাবে? মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ ভৌতিক এবং আবেগপ্রবণভাবে। মেটেরিয়াল মানে যে সমস্ত জিনিসপত্র চেয়েছি সেগুলো পেয়েছি, আর ইমোশনাল অর্থাৎ ভালোবাসাও পেয়েছি। পরের প্যারা, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি নর্মালি সচরাচর সাধারণভাবে খেতাম আমার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বসে, অফ দ্য কিচেন, রান্নাঘরের। সি উড প্লেস, সে রাখতো আ বানানা লিফ, এটা কলা গাছের পাতা, বিফোর মি, আমার সামনে, অন হুইচ, যেটাতে, সি দেন ল্যাডেল রাইস, ঢেলে দিত রাইস, অ্যারোমেটিক সম্বার, সুগন্ধ একটা ডাল, এ ভ্যারাইটি অফ সার্ভ, এক ধরনের হচ্ছে বিশিষ্ট খাবার, মেড অফ পিকেল, হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং এক ডোলপ কোকোনাট অর্থাৎ নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল, যে শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম, যেটা রামেশ্বরমকে করেছিল কি, সো ফেমাস, খুব বিখ্যাত, টু পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমের শিব মন্দির খুব বিখ্যাত করে তুলেছিল। ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের মোটামুটি হাঁটা রাস্তা। আওয়ার লোকালিটি, আমাদের এলাকা, ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, বেশিরভাগটা ছিল মুসলিম, বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে হিন্দু ফ্যামিলিরাও ছিল। লিভিং অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, অর্থাৎ মুসলিম প্রতিবেশীর সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ রূপে বসবাস করত। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটা খুব পুরনো মসজিদ, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে, হোয়ার, যেখানে, মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, আমার বাবা আমাকে নিয়ে যেত সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য, অর্থাৎ নামাজের জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted. আমার বিন্দুমাত্র মানে ফেন্টেস্ট আইডিয়া অর্থাৎ বিন্দুমাত্র ধারণাও ছিল না মিনিং অর্থাৎ মানে, কিসের অর্থ, অ্যারাবিক প্রেয়ার্স, যেটা আরব ভাষায় প্রার্থনা হচ্ছে, চ্যান্টেড, যেটা উচ্চারিত হতো। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমি এটা পুরোপুরি বুঝেছিলাম, দ্যাট সেগুলি রিচড গড, মানে ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে। যখন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, আমার বাবা যখন মসজিদে বেরিয়ে আসে, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, অফার্ড অর্থাৎ দিত, কি দিত, এ বাউলস অফ ওয়াটার, এক বাটি জল, টু মাই ফাদার, আমার বাবার কাছে। উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যার মধ্যে সে আঙুলের মাথার ফিঙ্গার টিপসটা ডুবিয়ে দিত জলটার মধ্যে, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা মন্ত্র উচ্চারণ করত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, এই জলটা তখন বাড়িতে নিয়ে যাওয়া হতো, ফর ইনভ্যালিডস, ইনভ্যালিড শব্দের অর্থ যারা হচ্ছে কে অসুস্থ, রোগী। আই অলসো রিমেম্বার, আমি এটাও স্মরণ করি, পিপিল ভিজিটিং আওয়ার হোম, লোকজন আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে, আফটার বিং কিওর্ড, অর্থাৎ রোগ থেকে সেরে ওঠার পরে আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য লোকজন আবার আসতো। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সর্বদা হাসতো, অ্যান্ড আস্ক দেম, তাদেরকে বলতো, থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, কৃপাময়ী আল্লাহকে ধন্যবাদ জানাও। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের হাই প্রিস্ট, সবচেয়ে প্রধান পুরোহিত, তার নাম কি, এখানে প্রশ্ন আসে, পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব প্রিয় বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, একটা পরিষ্কার, ভিভিড মানে পরিষ্কার, মেমোরিজ স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার ছোটোবেলাকার, ইজ অফ দ্য টু ম্যান, এই দুটো মানুষ, ইজ ইন ট্র্যাডিশনাল
অ্যাটায়ার মানে প্রথাগত পোশাকে, ডিসকাসিং আলোচনা করছিল স্পিরিচুয়াল ম্যাটার্স আধ্যাত্মিক বিষয় নিয়ে। ওয়েন যখন আই ওয়াজ ওল্ড এনাফ আমি যথেষ্ট বড় হয়েছি, টু আস্ক কোশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করতে, আই আস্কড মাই ফাদার আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য রিলেভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা অফ প্রেয়ার, প্রেয়ারের দরকারটা কি। মাই ফাদার টোল্ড মি আমার বাবা মাকে বলল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রেয়ার সম্পর্কে কোনো রহস্য কিছু নেই। রাদার বরং প্রেয়ার্স মেড পসিবল কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, প্রেয়ার আত্মার সঙ্গে আত্মার সংযোগ স্থাপন করে, বিটুইন পিপিল মানুষের মধ্যে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক স্থাপন করে, পসিবল কমিউনিয়ন সম্ভাব্য সঙ্গতি তৈরি করে স্পিরিট মনের পিপিলের লোকজনের মনের মধ্যে। হোয়েন ইউ প্রে যখন তুমি প্রার্থনা করো, হিসের তিনি বললেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি তুমি তোমার দেহ ছেড়ে যাও, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হও, হুইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট ক্রিড যেটা সম্পদ বয়স জাত লোভ সব কিছু বাধা পেরিয়ে যায়।